স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য খুব সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছি। আজকের অঙ্কটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের সংখ্যা পদ্ধতি। যার কাছে অঙ্কটি নেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আগে শুরুতেই দেখো আমাদের উপরে একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে যে মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য এত টাকা একটা টিকিট কিনলো। তাহলে এই টিকিটটা কিনছে মামুন, এইটা আগে বুঝতে হবে। এরপরে মামুনের বন্ধু আবির, এখন আসছে কে আবির, নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য এত টাকা একটা টিকিট কিনলো। তাহলে এইটা কিনছে হচ্ছে মামুন আর এটা কিনছে আবির, আগে এইটুকু বুঝতে হবে। এরপরে প্রথমে বলছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা তোমরা একটু লিখে রাখো, যে যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীক কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর তার মান নির্ভর করে। এইটাই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। যদি আমি একটু ঘুরিয়ে বলি বা সহজে, সেটা কি, যে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান বিবেচনা না করে অঙ্কের অবস্থান বিবেচনা করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। একেবারে সহজ ভাষায়, যে যে পদ্ধতিতে একটা অঙ্ক কোথায় ব্যবহার করা হচ্ছে ওইটার উপর হচ্ছে তার মান নির্ভর করে। যেমন দেখো, যে একজন ব্যক্তি সে যদি ভ্যান চালায় তাহলে সে ভ্যানের ড্রাইভার, যদি সে গাড়ি চালায় তাহলে গাড়ির ড্রাইভার। অর্থাৎ কথা হচ্ছে একটা অঙ্ক সে কোথায় বসবে ওই অবস্থানের উপর হচ্ছে তার মানটা নির্ভর করে। এইটাই হচ্ছে পজিশনাল। আর পজিশনাল মানে হচ্ছে অবস্থান। শেষ, খতে যাই। খতে বলছে যে 14-10 আছে কিসে, দশমিকে বা ডেসিমাল, আমরা যেটা বলি দশমিক পদ্ধতিও যা ডেসিমাল পদ্ধতিও তা। এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে লেখো। আমি তোমাদেরকে একেবারে বেসিক বুঝাবো। আমার নিচে ভিডিওর নিচে সুন্দর প্রশ্নটা সুন্দর করে দেওয়া আছে। বেসিকটুকু যদি আগে বুঝাই তুমি এমনি বুঝতে পারবো, তোমার মুখস্থ করারও প্রয়োজন নাই। এখন দেখো, এই বিসিডি হচ্ছে কি বাইনারি কোডের ডেসিমাল। বিতে হচ্ছে বাইনারি, সিতে হচ্ছে কোডেড, আর ডিতে হচ্ছে ডেসিমাল। অর্থাৎ এই বিসিডি কোড মানে হচ্ছে কি, যে প্রত্যেকটা অঙ্ককে আমার কি করতে হবে, চার চার বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন দেখো, এখানে আছে 14-10, তাই না? সেই ক্ষেত্রেই এক একের যদি আমি বাইনারি করি, দেখো এখানে আসতেছে কত, 2 একের ভিতরে যায় যায় না, তার মানে কি এক। এখানে আমি বসালাম এক। ক্লিয়ার? এইবার দেখো, যে আমাদের এই একের জন্য, অর্থাৎ এটা হচ্ছে 1 বিট, আমার নিতে হবে কয় বিট করে, 4 বিট। বুঝতে পেরেছো? এইটা এইবার দেখো চারটা আমি করি, তাহলে এখানে আসতেছে 2 4 এর ভিতর কবার যায়, দুইবার। কিছু থাকে থাকে না শূন্য, 2 2 এর ভিতর কবার যায় একবার, কিছু থাকে থাকে না শূন্য, 2 একের ভিতর কি যায় যায় না, তার মানে কি এক। এইবার এখানে লিখতে পারি আমি, দেখো যে এই জায়গায় লিখলাম যে নিচ থেকে এক, তারপরে যাবে কি শূন্য শূন্য। ক্লিয়ার? এইবার আমার এখানে হচ্ছে কয় বিট, 3 বিট, আমার আর একটা বিট এই যে লাগবে। তার মানে কি, যে এইটা হচ্ছে কি আমাদের এক, এই একের জন্য, আর এটা হচ্ছে কি চারের জন্য। ঠিক আছে? এইবার দেখো কয়টা বিট লাগছে এই জায়গা, 4 আর 4 কয়টা, 8টা। এটা লাগছে কয়টা, 8টা। ঠিক আছে? এইবার আমি ওই এইটাকে কি বলছে, যে এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে। তাহলে আমার বিসিডি কোডের রূপান্তর শেষ। এক কথা হচ্ছে কি, যে এক রে বাইনারি করবে, তারপরে আমার কয়টা, 4 বিটে রূপান্তর করতে হবে। অর্থাৎ এখানে আসছে শুধু একটা এক বসালাম, এরপরে কি করছি, বামে 3টি শূন্য বসিয়েছি, 4 বিট গেল। এখানে আসছে কি আমাদের এক, তারপরে 2টা শূন্য, হয়েছিল 3টা, আমি একটা আনলাম। এটা আমার বিসিডি কোডে রূপান্তর করা শেষ। এখন আমরা যাই, দেখো যে এইটারে কিসে করতে হবে, আমার বাইনারিতে। তাহলে এইটাকে যদি আমি বাইনারিতে করি, তাই না, বাইনারিতে করলে আমার কত দাঁড়ায়, 14 নাকি। 2 দিয়ে ভাগ করলে কত, 7, কিছু থাকে থাকে না শূন্য, 2 7-এর ভিতর 3 বার যায়, থাকে কত, 1। 2 3-এর ভিতর একবার যায়, থাকে কত, 1। 2 1-এর ভিতর কি যায় যায় না, শূন্য, তার মানে কি এখানে 1। এখন আমাদের এখানে আসতেছে কত, যে 1 1 1 শূন্য। এখানে বিট আসছে কয়টা, 4টা, আর এখানে বিট আসছে কয়টা, 8টা। আগে এটা ক্লিয়ার হয়, জাস্ট আমি বেসিক বুঝাচ্ছি, আমার নিচে দেওয়া আছে। তাহলে এখন দেখো, তোমরাই বোঝো, যে এখানে বলছে যে 14 এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে লেখো। তাহলে আমাদের বেশি বিট প্রয়োজন বিসিডি কোডে। এই যে বাইনারিতে রূপান্তর করছে, আমার আসছে কত, এত। এটা কিসে করছি, বাইনারিতে। আর এটা করছি বিসিডি কোডে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে বিসিডি কোডে আমাদের বেশি বিটের প্রয়োজন। এখানে দরকার হচ্ছে 8টা, আর এখানে দরকার হচ্ছে কয়টা, 4টা। এটা নিচে দেওয়া আছে,
তোমরা আশা করি বুঝতে পারবে। খ শেষ। গতে যাই। গতে বলছে যে মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। আমাদের এখানে যাই থাক বা না থাক আমাদের বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে গ লিখে উত্তর। এখন এখানে লিখতে হবে যে মামুনের টিকিটের দাম। মামুনের টিকিটের দাম আমাদের কত ছিল? 112। এটাকে নিতে হবে কিসে? বাইনারিতে, তাই না? আচ্ছা, এইবার আমাদের মামুনেরটা কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে এটা আছে আমার অক্টালে। ক্লিয়ার? এখন এই অক্টাল থেকে যদি বাইনারিতে যাই তাহলে কয় বিট করে নিতে হবে? 3 বিট। এখন অনেকে কিন্তু বুঝতে পারে না যে কখন 3 বিট কখন 4 বিট। যে আমাদের এই যেটাই রূপান্তর করতে বলবে, দেখো যে এখানে বলছে বাইনারিতে, তাহলে এরপর কত দিলে 8 হয়? এরপর 3 দিলে, তার মানে 3 বিট করে। এখন একটু রাফ করি আমরা। দেখো 1, তাই না? যদি বাইনারিতে রূপান্তর করি 2 একের ভিতর কয়বার যায়? যায় না, শূন্য থাকে 1। এখানে আমরা কত পেয়েছি? 1। ক্লিয়ার বোঝো? এখন কয় বিটে নিতে হবে আমার? 3 বিটে। তার মানে কি বামে দুইটা শূন্য। এইটা কি এই 1 থেকে আমরা এটা পেলাম, ঠিক আছে? এরপরে দেখো যে এরপরে আবার বলছে কি 1, তার মানে কি এখানে কত পাবো? এইটা 1 থেকে। এরপর হচ্ছে কত? 2। তার মানে দেখো 2 কে যদি বাইনারিতে 2 2 এর ভিতর কবার যায়? একবার। কিছু থাকে? শূন্য থাকে না। 2 1 এর ভিতর যায়? যায় না, শূন্য। এখানে 1। তার মানে এখানে পেলাম কত? যে 1 আর হচ্ছে শূন্য। 1 আর শূন্য, তার মানে কয় বিটে নিতে হবে? 3 বিটে। তার মানে বামে একটা শূন্য, এই জায়গা 2। ক্লিয়ার? এখন দেখো যে আমরা এই 1 থেকে এইটা পাইছি, এই 1 থেকে এইটা, আর এই 2 থেকে এইটা। আশা করি সকলে বুঝতে পেরেছে যে রাফ করলাম। এইটা হচ্ছে আমাদের কিসে? এইটা থেকে আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এটুকু এখন আমি মুছি। দেখো, তাহলে আমি লিখতে পারি যে অতএব 0 0 1 0 0 1 0 1 0, তাই না? এটা কিসে আসছে আমার? বাইনারিতে। শেষ। এইবার আবিরের টিকিটের দাম কত? দেখো, তাহলে আমরা লিখতে পারি যে আবিরের টিকিটের দাম ছিল কত? এই যে 3D, এটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমালে। নিতে হবে কিসে আমার? বাইনারিতে বলছে, বাইনারিতে। ঠিক সেম কোয়ালিটির। তাহলে আমরা এখানে লিখতে পারি 3D, এটা আছে কিসে? হেক্সায়। এখন যাবে কয় বিটে? 4 বিটে, তাই না? এখন 4 বিটে যদি যায়, এখন দেখো 4 বিটে গেলে আমি এখানে 3 রে 2 দিয়ে যদি আমি করি, 2 3 এর ভিতর কবার যায়? একবার। থাকে কত? 1। 2 1 এর ভিতরে যায়? যায় না, তার মানে থাকে কত? 1। তাহলে আমি এখানে লিখতে পারি 1 আর হচ্ছে 1। এখন দেখো যে এই জায়গা 2টা আসছে, কয় বিটে যাবে? 4 বিটে। তার মানে এটা কোন জায়গা থেকে পাইছি? 3 থেকে আমরা এই কয়টা পেলাম। শেষ। এখন ডির মানটা কত? দেখো যে এ বি সি ডি। তার মানে কি এ হচ্ছে 10 11 12 13। 13 রে করতে হবে কি? বাইনারিতে। এখন দেখো এই যে 13 লিখলাম। তার মানে কি 2 13 এর ভিতর কয়বার যায়? 2 13 এর ভিতর কয়বার যায়? 6 বার। থাকে কত? 1। 2 6 এর ভিতর কয়বার যায়? 3 বার। কিছুই থাকে না, শূন্য। 2 3 এর ভিতর কয়বার যায়? একবার যায়। থাকে কত? 1। আর 2 1 এর ভিতরে যায়? যায় না, শূন্য। এখানে হচ্ছে 1। এটা কিন্তু অলরেডি আমরা 4 বিটে পেলাম। তার মানে কি 1 1 0 1। শেষ। এটা কত থেকে পেয়েছি? ডি থেকে। এখন এইগুলো স্ক্রিনশট দেওয়া হলে, দেওয়ার দরকার হলে দিতে পারো। আমি এইটুকু মুছতেছি। এখন অতএব লিখতে পারি, অতএব 3D 16, এটা কিসে আসছে? বাইনারিতে। 0 0 1 1 1 1 0 1, এটা কিসে আসছে? বাইনারিতে। অলরেডি কিন্তু আমরা দুইটা রূপান্তর করা শেষ। এখন আমি এই পাশে মুছতেছি করার সুবিধার্থে। এরপরে দেখো প্রশ্নটা আবার একটু দেখে নাও যে মামুন ও
আবির মোট কত টাকা, মোট কথাটা বললে কি হবে, যোগ। টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। তাহলে উপরে লিখে নিও যে মামুন, মামুন ও আবির, মামুন ও আবির এর টিকিটের দামের সমষ্টি। ঠিক আছে, টিকিটের দামের সমষ্টি, মামুন ও আবিরের টিকিটের দামের সমষ্টি, তার মানে এই দুটো যোগ করতে হবে। এখন দেখো এখানে আছে কয় বিট, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আমরা নেব 8 বিট করে। বুঝতে পেরেছো? তার মানে দেখো একটা শূন্য বাদে আমরা যদি লিখি 0 1 0 0 1 0 1 0, এখানে আছে কয় বিট, 8 বিট, 3 6 7 8। তার মানে দেখো 0 0 1 1 1 1, তারপর আছে 0 1, এটার করতে হবে কি, যোগ। তাহলে দেখো 0 আর 1 যোগ করলে কত আসে, 1, কেরি কিছু থাকে না। 0 আর 1 যোগ করলে 1, কেরি কিছুই থাকে না। 1 আর 0 যোগ করলে কত, 1, কেরি কিছুই থাকে না। 1 আর 1 যোগ করলে 2, বাইনারি ভিত্তি কত, 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত, 0, কেরি থাকে কত, 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি কত থাকে, 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি কত থাকে, 1, সেই 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি থাকে কত, 1, 1 দিয়ে 0 যদি যোগ করি একই হয়। ক্লিয়ার? এইটাই কিন্তু আমাদের এই মামুন ও আবিরের টিকিটের দামের সমষ্টি। তোমরা উত্তরে লিখে দেবো যে মামুন ও আবিরের দামের সমষ্টি হচ্ছে এইটা। শেষ, এটুক লিখলি শেষ। তাহলে আমাদের এই যোগটা বেরোলো। এখন তোমরা নিচে লিখে দিবে যে মামুন ও আবিরের, মামুন ও আবিরের টিকিটের দাম, এটা আগে লিখবে 1 0 0 0 0 1 1 1, ভিত্তিগত বাইনারি। দেখো 1 4টা 0, তারপরে 3টা 1, এইটা লিখে দিলে উত্তরটা শেষ, গ শেষ। সর্বশেষ ঘতে 4 নাম্বার, মানে কি অনেক বেশি। ঘতে বলছে যে মামুন ও আবিরের টিকিট ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব, বিশ্লেষণ করো। মানে কি দুইয়ের পরিপূরক পদ্ধতি খুব সহজ, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তোমরা এখানে ঘ দিয়ে লিখবে যে মামুনের টিকিটের দাম, মামুনের টিকিটের দাম কত আছে আমাদের, দেখো 112, এটা আছে কিসে, এটা আছে অক্টালে। কিন্তু আমাদের নিতে হবে কিসে, বাইনারিতে। অলরেডি কিন্তু আমরা গোয়াতে পেয়েছি যে এর বাইনারি কত, এটা নিতে হবে কিসে, আমাদের বাইনারিতে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এই জায়গায় বাইনারিতে কিন্তু আমরা একটা সংখ্যা গ থেকে পেয়েছিলাম। আবার এখানে বলছে কি যে আবিরের, তাই না, আবিরের, আবিরের টিকিটের দাম, তাই না, কত আছে, 3D 16, এইটাও নিতে হবে কিসে, বাইনারিতে। এইটাও কিন্তু আমাদের গ থেকে প্রাপ্ত আছে, এটা কিন্তু আমরা গ হতে প্রাপ্ত। তোমরা গ করলেই এটার বাইনারি কিন্তু পেয়ে যাবে বা পেয়েছো, সেক্ষেত্রে এটা আমরা গ হতে পাই। এখন দেখো যে আমাদের এই 112, তাই না, 112 এটা আছে কিসে আমাদের, অক্টালে। এর বাইনারি কত পেয়েছি, এটা তার কয় বিট আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। আমরা কয়টা লিখবো, 8টা, 8 বিট রেজিস্টারে 0 1 0 0 1 0 1 0 গেল। এটা হচ্ছে কয় বিট রেজিস্টার, এখানে লিখে দেবে যে 8 বিট রেজিস্টারে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে আছে কত, 3D, 3D এটার আছে ভিত্তি কত, 16। এখন এই সংখ্যাটা কিন্তু আমরা এখানে সরাসরি বসাতে পারবো না। কারণ কি যে এইটা থেকে এটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা আছে পজিটিভের আর এটাও পজিটিভের, তখন আমাদের করতে হবে কি এখানে মাইনাস। আর যখনই এইটার মাইনাস ফিগারের মান আনতে যাবো তখন 1 এর পরিপূরক 2 এর
পরিপূরক। এটা আমি এই পাশে করতেছি যে 1 এর পরিপূরকটা আর 2 এর পরিপূরকটা, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। এখন দেখো এই জায়গায় আসছে কত, 3D। 3D এখানে আসছে কত, 0 0 1 1 1 1 0 1। ঠিক আছে, এই মানটা কিন্তু আমি সরাসরি এখানে বসাতে পারবো না। এখন করব কি, এর একের পরিপূরক। 0 থাকলে 1, 1 থাকলে 0 1 0, এই জায়গায় লিখে দিতে হবে 1 এর পরিপূরক। এরপরে করতে হবে কি, যোগ 1 দিতে হবে। 0 আর 1 যোগ করলে 1, আর বাকি যা আছে আমাদের সব বসিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? এই জায়গা হচ্ছে কি 2 এর পরিপূরক। এটা কি মান পাইছি, -3D, যার ভিত্তি হচ্ছে কত, 16। এই মানটা কিন্তু আমি এখন এখানে বসাতে পারবো। তাহলে 1 1 4টে 0 1 1। ঠিক আছে, এই দুইটা করতে হবে কি আমার, যোগ করতে হবে। এটাও লিখে দিতে হবে 8 বিট রেজিস্টারে। ঠিক আছে, 0 আর 1 যোগ করলে কত, 1 1 আর 1 যোগ করলে 2 2 থেকে 2 বিয়োগ করলে 0। এখন 2 থেকে 2 বিয়োগ কেন, যেহেতু বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাহলে 1 আর 1 যোগ করলে 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে থাকে কত, 1 1 আর 0 যোগ করলে 1, এই জায়গায় 1 আর 0 যোগ করলে 1 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে থাকে কত, 1 1 আর 1 2 2 থেকে 2 বিয়োগ করলে কত, 0, আর কেটে থাকে কত, 1। এই যে সেই একটা সমান সমান নাকি। এবার দেখো যে 112 এটা আছে কিসে, অক্টালে, -3D এটা আছে কিসে, 16। এটা হচ্ছে কি আমাদের ওভারফ্লো। যেমন দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে, এটা বাদেই। ঠিক আছে, এইটা ওভারফ্লো চলে আসছে, তোমরা লিখে রাখবে যে 1 এখানে আমাদের ওভারফ্লো চলে আসছে, তাই আমরা একটা কি করব না, বিবেচনা করব না। ঠিক আছে, এখন দেখো এইটা আমাদের করা শেষ, নিচে একটা তোমাদের লিখতে হবে, সেই লেখাটুকু আমি সুন্দর করে বুঝিয়ে দিতেছি। এখন এখানে বিট আসছে 9টা, তাহলে তোমরা লিখবা যে যোগফলের নবম বিটে এক অঙ্কটি ওভারফ্লো হিসেবে আসছে, তাই এটিকে বিবেচনা করা হবে না। শেষ একটা লাইন, তার নিচে লিখবে যে আবির ও মামুনের, অথবা লিখতে পারো যে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য। এখন পার্থক্যটা কত, এখানে আসছে কত, দেখো যে তোমরা এইভাবে লিখবে যে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য। এই জায়গায় আমাদের 4টে শূন্য আছে, আমরা এটা লিখলাম না, তার মানে কি 1 1 0 1। এইটা বাইনারিতে, এটাকে যদি আমি দশমিকে নেই, এখন দেখো দশমিকে যদি এটাকে নেই, তাহলে এই জায়গায় একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। 0 1 এর উপরে 1, তার ডাবল 2, তার ডাবল 4, 4 ডাবল 8, তার মানে কি 0টা বাদ 1 4 আর 1 কত, 5, 8 5 কত, 13। এই যে 13 আসছে, 13 আসছে দশমিকে। এটা নিচে ছবি আকারে দেওয়া থাকবে, তারপর আমি এটা বুঝিয়ে দিলাম যে কিভাবে আসছে। তাহলে তোমরা লিখবে যে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য এত সমান সমান এত, অথবা লিখতে পারো এত বা এত, যেটা লেখো লিখলেই হবে। আর বলছিল যে এটা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব, সেটাও ছবি আকারে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।